কাল রাতে এই মাঙ্গাটা আমি এক্সপ্লেন করতে করতে কট রেড হ্যান্ডেড হয়ে গিয়েছিলাম, যার জন্য পুরোটা কমপ্লিট করতে পারিনি। যদি এই মাঙ্গার প্রিভিয়াসটা তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আগের এপিসোডটা দেখো। আর এবার আমি মাঙ্গার যেখানে থেমেছিলাম সেইখান থেকেই জায়গাটা এক্সপ্লেন করতে চলেছি। তো ট্র্যাশ নামের এই চ্যাপ্টারটার একদম শেষেই আমরা জানতে পারলাম যে এটার নাম ট্র্যাশ কেন। সেই চিপসের প্যাকেটটা যেটার মধ্যে লাইট ওই ছোটো জিনিসটা লুকিয়ে রেখেছিল, যেখানে ক্রিমিনালদের নাম ব্রডকাস্টার হচ্ছিল, একটা ডিজিটাল জিনিস, সেটা এখন লাইট ট্র্যাশে ফেলে দিল। আর লাইটের মা সাচিকো ইয়াগামি সেটা গার্বেজ ট্রাকের দিকে নিয়ে গেল। আর রেউক নামের সেই শিনিগামিটা এটা দেখে অত্যন্তই বেশি ইমপ্রেসড হয়ে গেল। এখানেই এই প্রথম চ্যাপ্টারটা শেষ হলো। আর এই ডেথ নোটের ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের শেষে ডেথ নোটটাকে কীভাবে ইউজ করতে হয় সেইটা লেখা আছে, রুলসগুলো। দেখি এইটা কি লেখা আছে। Even after the individual's name, the time of death and death condition on the death note were filled out, the time and condition of death can be altered as many times as you want, as long as it is changed within 6 minutes and 40 seconds from the time it was filled in. But of course, this is only possible before the victim dies. Whenever you want to change anything, written death note within 6 minutes and 40 seconds after you wrote, you must first rule out the characteristics you want to erase with 2 straight lines. As you see above, the time and condition of death can be changed, but once the victim's name has been written, the individual's death can never be avoided. কি ভয়ঙ্কর ব্যাপার বুঝছো? চ্যাপ্টার 18 গেজ। হ্যাঁ, এইটা হচ্ছে একটা দারুণ চ্যাপ্টার। তো চ্যাপ্টারের শুরুতে আমাদের দেখানো হয় যে রিউক আর লাইট রাস্তা দিয়ে যাচ্ছিল এবং রিউককে বারবার বলে বলে লাইট এনশিওর করছিল যে কেউ ওদের ফলো করছে না। আর রিউক তার জবাবে বলছিল যে ও 100 মিটারের মধ্যে উড়ে দেখে এসছে এবং তার মধ্যে অন্তত কেউ নেই যে লাইটকে ফলো করছে। তো ইন দ্যাট কেস এবার রিউককে অ্যাপেল খাওয়াতে হবে। গডস অফ ডেথ লাভস অ্যাপেল, শিনিগামিরাও আপেল ভালোবাসে। তখন লাইট একটি আপেলের দোকান থেকে আপেল কিনে আনলো আর সেই আপেলটা লাইট রিউককে খাওয়ানো শুরু করলো আর বলল মনে করে মাঝের অংশটাও খেয়ে ফেলতে। অন্যদিকে আমাদের আবারও এলের সিন দেখানো হলো এবং এল আর লাইটের বাবা চিফ শৈচিরো ইয়াগামি নজর রাখছিল কিতামুরা এবং ইয়াগামি পরিবারের ওপর। আর অন্যদিকে লাইট এবারে পড়াশুনো শুরু করে দেয়, কারণ তার 10 দিন কম সময়ের মধ্যে ও ইউনিভার্সিটিতে স্কুল থেকে পাশ করে যাওয়ার জন্য ওর পরীক্ষা ছিল। কিন্তু ওই চিপসের প্যাকেট থেকে বার করেছিল ওই ছোট ক্রিমিনালদের নাম ব্রডকাস্ট করা জিনিসটা লাইটের কাছে ছিল। আসাজি মাইনিচি 45 এই ক্রিমিনালটার নাম। এবং তারপর বলা হলো যে পুলিশ সেদিন তিনটে পিক পকেটকে ধরেছিল, 3টে পকেট মার, যাদের নাম আতসুশি মাজিমে, মাসাকাজু নামেমারু এবং জেন্তা সুজি। অন্যদিকে আমাদের 2 দিন পরের দৃশ্য দেখানো হলো হোটেলের দৃশ্য, যেখানে আইজাওয়া, মাতসুদা এবং চিফ আর সেই সঙ্গে উকিতাও ডিসকাস করছিল এলের সঙ্গে যে কী হবে। আর সেই সময় মুগিকে ডিউটিতে পাঠানো হয়েছিল, যে কিরা কেস দিয়ে এল খুব হার্ড ছিল। তো এখানে এল খুব সুগার কনজিউম করতো,
আমরা ওর হাতে একটি কাপকেক দেখতে পাচ্ছি, আর তাতেই সেটা বুঝতে পারছি যে এল ওয়াজ ভেরি অ্যাডিক্টেড টু সুগার, বাট স্টিল হি ওয়াজ ভেরি লিন অ্যান্ড থিন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এল চায়ের কাপে অনেকটা সুগার অ্যাড করে দিয়েছে। মাতসুদা, আইজাওয়া এরা সবাই শুধু কিরাগে নিয়ে কথা বলতে ব্যস্ত ছিল, কিন্তু কুকিতাকে আমরা শুধু এখানে একবার দেখতে পাই। ওরা কথা বলছিল এফবিআই এজেন্ট রে পেম্বারকে নিয়ে, যার মৃত্যু হার্ট অ্যাটাক হয়েছিল আওয়াইয়ামা স্টেশনে, এবং তার ফিয়ন্সি নাওমি মিসুরা নিখোঁজ গেছে। আর আসল ব্যাপারটা হলো, তার আগের ভলিউমে লাইটও নাওমি মিসুরার নামটা ডেথ নোটে লিখে তাকে খুন করে দিয়েছিল। এল ক্যামেরা আর ওয়ারটেপসের কথা ছেড়ে বলা শুরু করলো যে হয়তো কিরা বলে কেউ আসলে এক্সিস্ট করে না, ক্রিমিনালরা খারাপ, আর খারাপের নাশ করবার জন্য ঈশ্বরই তাদেরকে মারছে। কিন্তু যদিও লিন্ডা লেল টেলর একজন ক্রিমিনাল হতে পারত, ওই এফবিআই এজেন্টদের মরার কোনো কারণ ছিল না। তো ইন দ্যাট কেস এটাও হতে পারে যে এটা কোনো চাইল্ডিশ কিলার কাজটা করছে, এবং সেই জন্যে নিশ্চয়ই এল তাকে ধরে ফেলবে। অন্তত এলের মতো একজন স্মার্ট গোয়েন্দা এটা করতে পারে। এলের এইসব ভাবনার মধ্যে থেকে আমরা দেখতে পাই যে লাইট বাড়ি পৌঁছেছে, আর বাড়ি পৌঁছানোর পরে রিউককে একটা না অ্যাপেল দিয়ে দিয়েছে। তো রিউকের একটা এক্সাইটেড মুখ আমরা দেখতে পাই যে ওই ক্যামেরাগুলো আর নেই, এবং সেটা শুনে লাইটও খুব খুশি হয়ে যায়। দেখানো হয় জানুয়ারি 17th, ডে 1 অফ দ্য স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামের দৃশ্য, যেখানে লাইট আর সায়ু আর সাচিকো তিনজনেই দরজায় দাঁড়িয়েছিল। লাইটের মা সাচিকো আর বোন সায়ু একসঙ্গে ওকে উৎসাহ দিচ্ছিল তাড়াতাড়ি যেতে, এবং ও খুব ভালো করতে পারবে। আর লাইট বলল ব্যাপারটাকে অত সিরিয়াসলি না নেওয়ার জন্য, কারণ এগুলো এখনও শুধুই স্ট্যান্ডার্ড টেস্ট, আর ওর মতো টপরের পক্ষে বাঁ হাতের খেল। লাইট এখানে সামান্য জ্যাকেট পরে বেরোচ্ছিল, আর অসাধারণ কোটের কিছু নেই। আর ট্রেনে যেতে যেতে, তোমরা জানোই জাপানে অনেকে বুলেট ট্রেন ইউজ করে। রিউককে লাইট বলল যে পরীক্ষার আগে একটা ব্যাপারে রিল্যাক্সড হওয়া গেল, ওই ক্যামেরা আর ওয়্যার টিপসগুলো বাড়িতে নেই। তো ও ইউনিভার্সিটি টেস্টিং সেন্টার, এখানে ঢুকবার সময় গার্ড বলল ভেতরে তাড়াতাড়ি চলে যেতে, কারণ এক্সাম শুরু হতে আর মাত্রই 10 মিনিট বাকি ছিল। এবং তারপর এক্সাম শুরু হওয়ার সময় যে এক্সামিনার, সে বলল লেখা শুরু করতে। আর লেখা যখন শুরু হয়ে গিয়েছিল, তখন আমরা দেখতে পাই যে এখানে সে কিছু একটা দেখে খুবই রেগে গেছিল। এবং তারপরে আমরা বুঝতে পাই যে 162 নম্বর চেয়ারের কোনো একটা ছেলেকে সে বলছে ঠিক করে বসবার জন্য। আর লাইট পিছন ফিরে দেখে যে এই ছেলেটা আর কেউ নয়, বরং এল ছিল। লাইটের ওপর নজর রাখবার জন্য তো ইউনিভার্সিটি টেস্টিং সেন্টারে এল পরীক্ষা দিতে গিয়েছিল। আর এখন লাইট একটি অদ্ভুত দৃষ্টিতে এলের দিকে তাকাচ্ছে, আর এলও অদ্ভুত দৃষ্টিতে লাইটের দিকে তাকাচ্ছে। তো এইখানেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। এবার আমরা দেখতে পাই চ্যাপ্টার 90, হিউমিলিয়েশন। নতুন চ্যাপ্টারে আমরা দেখতে পাই 2004 ও ইউনিভার্সিটি এন্ট্রান্স সেরেমনি। এই প্রথম ডেথ নোট সিরিজে আমরা লাইট ইয়াগামিকে একটি অ্যাডাল্ট হিসেবে দেখতে পাই। ও এখন একটি ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে গেছে, এটা ভাবতেও রিউকের ভালো লাগছিল। এর আগে পর্যন্ত আমরা লাইট ইয়াগামিকে মাইনর হিসেবেই দেখেছি, যদিও খুব উঁচু ক্লাসের। কোট টাই পরে নিজেকে অসাধারণ দেখতে করে লাইট ঢুকলো পরীক্ষার হলে। ও জানতো যে ও প্রত্যেকটি সাবজেক্টেই 50 মার্কস উইন করেছে, যার জন্যে ওকে ভাষণ দিতে হবে, এবং ওর সঙ্গে আরেকজনকে ভাষণ দিতে হবে। তো অ্যানাউন্সার বলল যে নবীন প্রতিনিধি লাইট ইয়াগামি এবং নবীন প্রতিনিধি হিটেকি রিউগাকে স্টেজে আসবার জন্য।
এই হাতে কেটে গেছে সেই। তো এখানে আমরা দেখতে পাই যে লাইটের পেছনে যে হিটেকি রিউগা স্টেজে উঠছিল সে আর কেউ নয় বরং এল ছিল। আর এল কে দেখে লাইট একটু অবাক হয়ে গেল। ও মনে মনে বলল যে ও জানতো ওকে আরেকজনের সঙ্গে ভাষণ দিতে হবে, কিন্তু এই যে সেই ছেলেটা যে ক্লাসরুমে আজবভাবে বসে থাকার জন্য সমস্যা পাচ্ছিল। এখানে আমরা লাইট আর এলকে একসঙ্গে স্পিচ দিতে দেখতে পাই এবং ওখানে থাকা প্রত্যেকটি বাচ্চাই বলা শুরু করে যে ব্যাপারটা অদ্ভুত, কারণ দুজনেই প্রত্যেক সাবজেক্টে 60 মার্কস পেয়েছে। কিন্তু এটা তো সম্ভব নয়। এখানে আমরা কিয়োকো বলে একটা মেয়েকে দেখতে পাই যে বলে যে ডায়নের ছেলেটা মানে হিটেকি রিউগা ওরফে এল খুব সুন্দর দেখতে, খুব কিউট দেখতে। আর তখন ওর বন্ধু বলে যে কিয়োকো আসলে পাগল হয়ে গেছে, কারণ লাইট তো আরও বেশি বেটার দেখতে। আর এখানে বেশিরভাগ লোকই লাইট ইয়াগামির প্রশংসা করা শুরু করেছিল। এখানে আমরা দেখতে পাই যে লাইট ঠিকমতো স্পিচ দিয়েছিল এবং সবাই বলছে যে এখানে দুজন একে অপরের থেকে খুবই আলাদা। একজন হচ্ছে মা বাবার আদরে বড় হওয়া মেধাবী একটা ছেলে, কিন্তু অন্যজন হচ্ছে অসভ্য কিংবা ওই অদ্ভুত কাপড় চোপড়ে তো ওই ইউনিভার্সিটিতে এইরকমভাবে স্পিচ দিচ্ছে। এটি একটি অদ্ভুত ব্যাপার, তো এটা কেউ বিশ্বাস করতে পারেনি। আর এখানে আমরা দেখতে পারি যে এল যে পেপারটার ওপরে দাঁড়িয়েছিল এখানে মোজাও পড়েছিল না ও, আর ও যে পেপারটা পড়ছিল সেখানে কোনো রকম কিছুই লেখা ছিল না। এল হয় বোকা আর না হলে অন্য সকলকে বোকা ভাবে। আর তারপর যখন ওরা নামা শুরু করলো স্টেজ থেকে, তখন এল লাইটকে বলল লাইট ইয়াগামির আর তার বাবা হচ্ছেন টাস্ক ফোর্স ডিটেকটিভ চিফ সোইচিরো ইয়াগামি। তাহলে এখন কিরা কেসের জন্য হয়তো লাইটকে এল স্মার্ট ইনাফ মনে হয়েছিল, তাই ও লাইটকে বলল যে ওর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে ওই আসলে এল। এবং এটা শুনে লাইট খুবই বেশি শক্ট হয়ে যায়। তো ফাইনালি ওরা একে অপরের দোস্ত হয়ে যায়, কারণ এলকে আসলে লাইটের মারার উদ্দেশ্য ছিল, কিন্তু এক্ষেত্রে লাইট আর এল একে অপরের সঙ্গে ভালো ব্যবহারই করে যাচ্ছিল। আর আমরা এখন দেখতে পাই যে এল আর লাইট পাশাপাশি বসেছিল। তো লাইট মনে মনে বলল যে এলকে তো ও কিছুই করতে পারবে না, এবং হিটেকি রিউগার নামটা লেখার পর যদি সেই ফিল্ম স্টার হিটেকি রিউগা মারা যায়, তাহলে সাসপেক্ট পুরোপুরিভাবেই লাইটের ওপর এসে পড়বে যদি অন্য হিটেকি রিউগা মারা না যায়। আর এল নামটা লিখলে কি হবে? এল কি এল নয় এটা তো লাইট জানে না, আর এর এল হওয়ার চান্সও অত্যন্ত কম, যদিও আমরা জানি যে এই আসলে এল। তো এবার আমরা দেখতে পাই যে সবাই খুব অদ্ভুতভাবে তাকাচ্ছে এলের দিকে, কারণ সে একটা লিমোজিনে উঠছে। এত বড় লোক যেও এটা লাইটের বিশ্বাস হচ্ছিল না। লাইট এখনও তাকিয়েছিল সেই চলে যেতে থাকা লিমোজিনটার দিকে। মেট্রোয় করে লাইট এগিয়ে যায় নিজের বাড়ির দিকে, এবং যখন বাড়ি পৌঁছয় তখন সায়ু বলল যে দিনটা কেমন ছিল নবীন প্রতিনিধি। তখন লাইট সেটাতে কান না দিয়ে চলে যেতে সায়ু একটু অবাক হয়ে গেল। আর এটাও লাইটের বোন সায়ু। এমন সময় আমরা দেখতে পাই যে লাইট একটি অত্যন্ত মাথা ঠান্ডাওয়ালা ছেলেও হঠাৎ করেই নিজের কুলকে লুজ করেছে এবং সে খুবই রেগে গেছে আর তারপর চেঁচামেচি করছে। রিউক বলল যে শিনিগামির চোখ নিলে জীবনের অর্ধেক আয়ু দিয়ে দিতে হয়, কিন্তু তাহলে সবার মাথার উপর তাদের আসল নাম আর আয়ুও দেখতে পাওয়া যায়। লাইট রিউকের সঙ্গে আইডিল করে শিনিগামি আইজ নিতে পারে, তাহলে ও হয়তো এর আসল নামটা জানতে পারবে। তখন লাইট বলল হ্যাঁ, ব্যাপারটা অত্যন্ত ভালো, এবং যদি এই ছেলেটা এল না হয় তাহলে ওটা সিরিয়াসলি স্ট্রেট টু স্ট্রেট এলকে বলে দেওয়া হবে যে ওই কিরা। তারপরে এলের কথা ভাবা শুরু করে দেয় লাইট ইয়াগামি, ভাবে যে এই এলের ব্যাপারে কি করা যায়, এবং তারপর হঠাৎ ও অট্টহাসি হাসা শুরু করে দেয়। এই অট্টহাসির মানে এই ছিল যে ও আর কোনোভাবেই এই এল ললিটকে ভয় পায় না। হ্যাঁ, এলের ভালো নাম তো এল ললিটই ছিল। লাইটের এই অট্টহাসি দিয়ে চ্যাপ্টারখানা শেষ হয়ে যায়। চ্যাপ্টারের শেষে যেমন
স্বাভাবিকভাবেই ডেথ নোটের রুলসগুলো লেখা থাকবে। ইফ ইউ লুজ দ্য ডেথ নোট অর have it stolen, you will lose its ownership unless you retrieve it within 490 days. If you have traded the eye power of a god of death, you will lose the eye power as well as the memory of the death note once you lose its ownership. At the same time, the remaining half of your life will not be restored. মানে এটা একটি অত্যন্ত বাজে ব্যাপার। তো এবার আমরা এই চ্যাপ্টারের শুরুতেই শিনিগামি রিয়ামের দৃশ্য দেখতে পাই, মানে যে দুনিয়ায় শিনিগামীরা থাকতো। মানে একজন শিনিগামী এসে বলল অন্য শিনিগামীদের যে আজ কয়েকদিন হলো সমস্ত শিনিগামীরাই খুব মন দিয়ে মানুষের দুনিয়ার দিকে দেখছে, এর কারণ কি? আর তখন শিনিগামীগুলো বলল যে ব্যাপারটা সম্ভব নয়, রিউক নিশ্চয় একজন মানুষ খুব সম্ভবত পুষে রেখেছে, কিন্তু এইটা কি করে সম্ভব? রিউককে কি কেউ সত্যি পুষে রাখবে? পোষ্য প্রাণীরা তো নাকি কিউট হয়। আর এইটা শুনে সমস্ত শিনিগামীরাই হাসা শুরু করে দেয়। কিন্তু সবারই ধারণা ছিল যে এই রিউক আসলে কে, এবং রিউক যে মানুষটার কাছে গেছে সেই বা কে, মেল না ফিমেল। এবার আমরা আবারও মানুষের দুনিয়া মানে পৃথিবীর দৃশ্য দেখতে পাই, তো ইউনিভার্সিটি অফ জাপান, এবং আমরা দেখতে পাই যে একটি টেনিস ম্যাচের জন্য লাইট আর এল একসঙ্গে এগিয়ে চলেছে। তো লাইট এলকে বলল যে একজন আরেকজনের সঙ্গে দোস্তি পাতানোর জন্য একটা টেনিস ম্যাচ অফার করার ছিল। এলকে একবারও ভেবেছিল যে লাইট কীরকম ভালো খেলে, আর তখন এল লাইটকে বলল চিন্তার কিছু নেই, কারণ এল ছিল ব্রিটিশ জুনিয়র হাই চ্যাম্পিয়ন। তখন এলকে লাইট জিজ্ঞাসা করলো ও ব্রিটেনে বড় হয়েছে কিনা। তখন এল বলল যে ছোটোবেলাটা ও ইংল্যান্ডেই কাটিয়েছিল, কিন্তু তাতে লাইট এল সম্পর্কে কিছু জানতে পারবে না। তো এটা শুনে লাইটের একটু রাগ হয়, কিন্তু ওরা এবার টেনিস ম্যাচ খেলা শুরু করে। আর এল মনে মনে বলে যে কিরা যদি জিততে ভালোবাসে আর হারতে ভালোবাসে না, ব্যাপারটা মানুষদের মধ্যে খুবই নর্মাল, তাই লাইট ইয়াগামির ক্রীড়া হওয়ার চান্স এতে বাড়বে না। তো লাইট ইয়াগামি মনে মনে বলে যে ও যদি ইচ্ছা করে হেরে যায় তাহলে আবার আরেক সমস্যা, ও সন্দেহ এড়ানোর চেষ্টা করছে, এই সন্দেহটাই এলের মনের মধ্যে জাগতে পারে। লাইটের মাথাই ঠিক মতো কাজ করছিল না। অন্যদিকে আমরা ওই টেনিস কোর্টের ক্যাপ্টেনকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে গুলতানি মারছিল, যখন টিমের একজন মেম্বার এসে বলল যে ওদের টেনিস কোর্টটা কে যেন ইউজ করছে, এবং সেটা শুনে এর খুব রাগ হয়ে গেল। তো ওরা একসঙ্গে গেল, কিন্তু এবার ওরা দেখলো যে দুজন তো ওই ইউনিভার্সিটির সেরা নবীন প্রতিনিধি লাইট ইয়াগামি আর হিডেকি রিউগা ইউজ করছে। তখন ওরা একটু অবাকই হয়ে গেল, বললো যে ওরা তো একে অপরের সঙ্গে হ্যাঙ্গিং আউট করছে যবে থেকে সেই স্পিচটা হয়েছিল। তো এখন আমরা এল আর লাইট নিজেদের গভীর ভাবনা চিন্তার মধ্যে দিয়েই খেলাটা করে নেয়, এবং এল ভাবে যে লাইট তো জেতার চেষ্টা করছে। ম্যাচটি একটি অত্যন্ত বড় পর্যায়ে চলে যায়। আমরা আবারও সেই মেয়েটিকে দেখতে পাই যার নাম কিয়োকো ছিল। কিয়োকো নামের এই মেয়েটি আবারও বলে যে হিডেকি রিউগা তো ভালো খেলছে, দারুণ খেলছে, এমনকি লাইট ইয়াগামির থেকে বেটার খেলছে। আবারও ওর সেই বান্ধবীটি ওর ওপর খুবই রেগে যায়। ম্যাচ চলতে থাকে এবং ম্যাচের আকারটি একটি ভয়ানক আকার নেওয়া শুরু করেছিল, অলমোস্ট এ ফাইট। আর এই খেলার সময় লাইট আর এল নিজেদের চিন্তার মধ্যে গভীর ছিল। ফাইনালি লাইট জিতে যায়, আর এল আর লাইট একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে নেয়। আম্পায়ার বলে সেট ওয়ান বাই লাইট ইয়াগামি 6 games to 4। আর তারপরে এল লাইটকে বলল যে যেহেতু ও জিতে গেছে, এলকে হারিয়েছে, সেহেতু লাইট যা চায় তাই এলকে বলতে পারে। তখন লাইট বলল কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক। ওদের দুজনেরই খুব খিদে আর তেষ্টা হয়েছিল, এবং এল আগ্রি করে নেয়। আর এল লাইটকে বলল যে এবং এখন চান্স বেড়ে গেছে যে লাইটই হয়তো খিরা। এখানেই চ্যাপ্টার 21 মানে ডুপ্লিসিটি শুরু হয়। ডুপ্লিসিটি আরও বেশি ইন্টারেস্টিং হবে। তো ডুপ্লিসিটির শুরুতে
লাইট ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেয় যে ও কিরা, এবং এল বলে যে এটা হাসির কিছু নেই, কিন্তু এবার প্রাইভেসিতেই কথা বলা উচিত। ও এমনিতেও জায়গাটায় খুব ভিড় জমে গেছিল, ওদের টেনিস ম্যাচটাই একটি আকর্ষণ ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ন্যাশনাল পুলিশ এজেন্সির দৃশ্য, যেখানে ডেপুটি ডাইরেক্টর কিতামুরা ছিলেন এবং এদের সঙ্গে চিফ ইয়াগামি বলছিলেন যে কিতামুরার বড় মেয়েরকে কিরা হওয়ার চান্স নেই, কিরা হওয়ার চান্স একমাত্রই আছে চিফ ইয়াগামির ছেলে লাইট ইয়াগামির। তখন কিতামুরা বলল যে ব্যাপারটা ওরকমভাবে চালিয়ে দেওয়ার নয়, আর কিতামুরা এটাও বলল যে টাস্ক ফোর্স ডিটেকটিভসদের ব্যাপারে অত ভাবনা চিন্তার কিছু নেই, এলকে আদৌ বিশ্বাস করা যায় কি না সেটা তো উনি জানেন না। তখন চিফ ইয়াগামি অত্যন্ত রেগে গিয়ে বলল যে টাস্ক ফোর্সে এতগুলো ডিটেকটিভ পাঠানো এবং সেগুলো নিয়ে কাজ করার পরেও এখন কি ডিটেকটিভ কিতামুরা ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছে না, এবং তারপর কিতামুরা ইয়াগামিকে ডেকে বলে যে লাইফ রিস্কিং করা দরকার এই কিরা ইনভেস্টিগেশনের জন্য। অন্যদিকে আমাদের আবারও এল আর লাইটের সিন দেখানো হয় এবং ওরা বলতে থাকে কথা কিরা ইনভেস্টিগেশন নিয়ে। এল একবার লাইটকে এক্সামিন করার জন্য কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, এবং প্রশ্ন জিজ্ঞাসা করলে পরে ওরা যখন কফি খাচ্ছিল লাইটের একটি ফেভারিট কফি শপে, তখন লাইট সেই প্রশ্নের উত্তর দেয়। প্রশ্নের উত্তরে একটু অবাকই এল হয়েছিল, আর এল বলল যে কিরা ইনভেস্টিগেশনে লাইটকে লাগলেও লাগতে পারে, এবং ইনভেস্টিগেশন নিয়েই যখন এল লাইটের সঙ্গে কথা বলছিল তখন লাইটকে কিছু না দেখানোটা একটি ইম্পোলাইট কাজ হবে। তাই একটি ফাইল বার করে নিল এল, এবং সেখানে লেখা ছিল ইউএসের সেই 12 জন FBI এজেন্টদের নাম, তাদের ফাইল আর তাদের ডেথ টাইম। 12 জনেরই মৃত্যু হয়েছিল, তাদের ডেথ টাইম তোমাদের জানার দরকার নেই, জাস্ট নামগুলো জানো। একটু অদ্ভুত তো, তাই বলছি। হ্যালি বেল, রে পেনবার, লায়ন জাপ্যাক, আর রিয়ার উইকউড, এল ফান্ডারেম, ফ্রেডি গান্টায়ার, নিক স্টেক, বেস সেকলেট, ফ্রিজ কোপেন, টুর্স ডেনট, গেরেলা সেভেনস্টার, নিকোলা নাসবার্গ। মানে অদ্ভুত অদ্ভুত সব আমেরিকান নাম, এবং এদের মধ্যে এই রে পেম্বারই হচ্ছে সেই লোকটি যাকে আওয়ায়ামা স্টেশনে লাইট মেরে ফেলেছিল। কিরা হিসেবে কিরার ওপর এলের একটি রাগ ছিল বটে, কিন্তু লাইট ইয়াগামি এলের সঙ্গে বাডিস মানে দোস্ত হয়ে গেছিল। এরও অসাধারণ দোস্তি যদি আমার এরকম থাকতো একখানা। ওরা এবার ভাবা শুরু করলো গড অফ ডেথ সম্পর্কে। এল বলল যে শিনিগামি আসলে সত্যিই হয়। ইংলিশ হলেও এলের জাপানিজ ব্যাপারটা মনের মধ্যে খুব বেশি ফুটে উঠেছিল। তো ফাইনালি কফি শপের মধ্যে আমরা রিউককে আবারও দেখতে পাই, এবং ওরা যখন গডস অফ ডেথ অ্যাপেলস নিয়ে এত ভাবনা চিন্তা করছিল, এর মধ্যে দিয়ে কখনো লাইট রেগে যায়, কখনো লাইট খুশি হয়, কখনো এল লাইট দুজনেই চিন্তিত হয়ে যায় যখন লাইটের ফোন আসে আর শোনা যায় যে চিফ ইয়াগামি ওভার পেশেন্টের জন্য হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিরা দুজনেরই বিস্ময় প্রকাশ। Death Note. How to use it. You may lend the Death Note to another person while maintaining its ownership. Subletting it to yet another member is possible too. Another person. The borrower of the Death Note will not be followed by a god of death. The god of death always remains with the owner of the Death Note. Also, the borrower cannot treat the eyesight of the god of death. বাকিটা জাপানিজে লেখা। চ্যাপ্টার 22, মিসফরচুনের শুরু। আমরা শুরুতেই সাকুরা টিভি স্টেশন দেখতে পাই, যেখানে ডাইরেক্টর দামিগামাকে দেখানো হয়। দামিগামা তার দুজন কলিগদের সঙ্গে ডিসকাস করছিল বিভিন্ন ব্যাপার নিয়ে, তো তারা আসলেই কিরার খুব অতিভক্ত। এবং তখনই আমাদের ইবারাকি হসপিটালের সিন দেখানো হয়, যেখানে লাইটের মা সাচিকো, লাইট এবং এল এরা তিনজন বসেছিল। গাইস, এখানে তো আলোর সমস্যা দেখছি। আমি তাহলে এটা আবার সন্ধ্যাবেলাই পড়বো। এখন এই ভিডিওটা থাক। থ্যাংক ইউ।